স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে। আজকে আমরা বিশ্লেষণ করব প্রফেসর বিদ্যা ব্যানার্জির এমন এক পর্ব যেখানে দায়িত্ব, অপমান, প্রতিবাদ আর সম্পর্কের সংঘাত সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এক বিস্ফোরক পরিস্থিতি। কলেজের চেয়ারে বসানো হলো ফাগুনকে, কিন্তু সেই চেয়ারে বসা কি এত সহজ? প্রথম দিনেই এমন ঘটনা ঘটল যা পুরো কলেজকে দুই ভাগে ভাগ করে দিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসছে আরও বড় টুইস্ট। আজকের পর্বের মূল ঘটনা: রাজদেব চ্যাটার্জি এবং কাশ্যপ ব্যানার্জি এক প্রকার একতরফা সিদ্ধান্ত নিয়েই ফাগুনকে কলেজের সমস্ত দায়িত্ব দিয়ে চেয়ারম্যানের আসনে বসিয়ে দিলেন। উদ্দেশ্য পরিষ্কার: ক্ষমতার প্রদর্শন। কিন্তু তারা হয়তো ভাবেননি প্রথম দিনেই ফাগুনকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। প্রফেসর SM সবার সামনে ফাগুনকে অপমান করে কড়া ভাষায় ধুয়ে দেন। ফাগুনের আত্মবিশ্বাসে সরাসরি আঘাত আসে। এরপর পরিস্থিতি সামাল দিতে বিদ্যাকে ডাকা হয়, কিন্তু সেখানেই পাল্টে যায় খেলার মোড়। বিদ্যা একদম নির্ভীকভাবে জবাব দেয়। শুধু ফাগুন নয়, রাজদেব চ্যাটার্জি এবং নিজের বাবা কাশ্যপ ব্যানার্জিকেও ছাড় দেয়নি সে। সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ছিল যখন কাশ্যপ ব্যানার্জি উত্তেজিত হয়ে বিদ্যার গায়ে হাত তুলতে যান, কিন্তু বিদ্যা সবার সামনে তার হাত থামিয়ে দৃঢ় কণ্ঠে জবাব দেয়। সেই দৃশ্যই আজকের পর্বের আসল হাইলাইট। এখান থেকেই শুরু হলো কলেজের দুই বোনের প্রকাশ্য লড়াই। আগামী পর্বের বড় টুইস্ট: পরের পর্বে দেখা যাবে বিদ্যার সৎ মা অর্থাৎ ফাগুনের মা হাজির হবে বিদ্যা ও রাজরীতের সামনে। উদ্দেশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কিন্তু বিদ্যা স্পষ্ট জানিয়ে দেবে ফাগুনের জন্য অন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হোক, আর রাজরীতও নিজের অবস্থান পরিষ্কার করে দেবে। তার জন্মই হয়েছে বিদ্যার জন্য। এই সংলাপই হয়তো আগামী পর্বের সবচেয়ে আলোচিত মুহূর্ত হতে চলেছে। বিশ্লেষণ: আজকের পর্বে পরিষ্কার বোঝা গেল ক্ষমতা দিয়ে সব কিছু দখল করা যায় না। চরিত্রের দৃঢ়তা আর আত্মসম্মানই শেষ কথা বলে। বিদ্যার চরিত্র এখন আরও শক্তিশালী হয়ে উঠছে, আর ফাগুনের সামনে তৈরি হচ্ছে বড় চ্যালেঞ্জ। আগামী কয়েকটি পর্বে কলেজ রাজনীতি, পারিবারিক সংঘাত এবং সম্পর্কের টানাপোড়েন একসাথে বিস্ফোরিত হতে চলেছে। আপনার কি মনে হয়, ফাগুন কি সত্যিই এই দায়িত্ব সামলাতে পারবে, নাকি বিদ্যার প্রতিবাদ আরও বড় ঝড় তুলবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।